রাধে রাধে ভক্ত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমরাও সবাই রাধাকৃষ্ণের কৃপায় খুব ভালো আছি। তো চলো, আমার আজকে গোপাল সোনা সেবা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কি করেছিলাম, ঠাকুর ঘরের নিচের যেখানে প্রদীপ প্রদীপ বসানো হয় সেখানে আমি মুছে নিয়েছি আর বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার চলো, আমার গোপাল সোনা ঘুমাচ্ছে, ওকে তুলবো। প্রথমে ঘন্টিটা বাজিয়ে দিলাম, তারপরে তুলছি। ওঠো ওঠো নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, নষ্টি লয়ে যাবে ওর গোপাল। তো চলো, আমার গোপাল সোনাকে একটু আদর করে গান শুনিয়ে তুললাম। তো এবার তাকে একটু জল খাইয়ে দিব, ঘুম থেকে উঠেছে তো ওকে একটা গ্লাসে জল আর তুলসী পাতা দিয়ে প্রথমে জলটা খাইয়ে দিলাম, তারপর ওর মুখটা মুছে নিলাম। এবার আমি তাকে তার বসার সিটে বসাবো। তার শরীরে যে সোয়েটারটা পরিয়েছিলাম ওটা আমি খুলে দিলাম। তো চলো পুচকি সোনা, আমার গোপাল সোনা স্নান করবে, সকাল হয়ে গেছে। আমার বাবু সোনা, ওকে আমি সোয়েটারটা পরিয়ে কেন ঘুম করিয়েছিলাম জানো তো বন্ধুরা? আগের দিন রাত্রে এখানে খুবই ঠান্ডা পড়েছিল, আর এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। এই জন্য আমি কী করেছিলাম, সোয়েটারটা যেহেতু বা একদম ভারী ছিল না, তবু হালকা ছিল, সেই জন্য আমি কী করেছিলাম, সোয়েটারটা পরিয়ে তাকে ঘুম করিয়ে দিয়েছিলাম। ভালোই ঠান্ডা পড়েছে, এই জন্য আমি কী করেছিলাম, সোয়েটারটা পরিয়েছিলাম। তো সকালবেলা উঠে সেই সোয়েটার খুলে দিলাম, আর দেখো যে বিছানাটাতে ঘুমিয়েছিল ও বিছানাটাকে আমি গুছিয়ে দিলাম, তারপরে একটা জায়গায় রেখে এবার তাকে স্নান করাবো। যেহেতু আমি সকাল সকাল আমার গোপাল সোনাকে উঠিয়ে স্নান করিয়ে দিই, আর দেখবে একদম সকালে জলটা কিন্তু গরমই থাকে। তো এই জন্য আমি সকাল সকাল স্নান করিয়ে দিই। আর যে সকালের যে হালকা রোদটা লাগে না, ওখানে আমি একটা জানালাতে বোতলে জল বসিয়ে দিই, সেই জলটাতে আমি গোপাল সোনাকে স্নান করাই। তো গোপাল সোনাকে স্নান করানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্র নিয়ে কী করেছিলাম, ওতে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার পরে একটা তুলসী পাতা দিই, যেহেতু গোপালের স্নানের পাত্রতে তুলসী পাতা না দিলে সেটাতে গোপাল গ্রহণ করে না। তো ওই জন্য যে চন্দনটা বেটে রেখেছিলাম হাতে, তো ওটা আমি কি করেছিলাম, ওখানে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম, ওতে আমি জলে দিয়ে দিয়েছি ওটা, আর একটা থালিতে তুলসী পাতা দিলাম। আর যে এখন তো জানো গাঁদা ফুল, শীতের সময় গাঁদা ফুল, আর এখানে এখন ফুল পাওয়া যায় না, এই জন্য মার্কেট থেকে ফুল কিনে নিয়ে এসেছিলাম। আর গাঁদা ফুলের একটা ফুল নিয়ে নিয়েছিলাম, দিয়ে ওখান থেকে পাপড়িগুলো ছোটো ছোটো করে নিয়ে থালিতে সাজিয়ে দিলাম। আর আমার গোপাল সোনাকে এইভাবে স্নান করাতে খুবই ভালো লাগে, ফুল সাজিয়ে স্নানটা করাই। তো এই স্নানের ভিডিওটা আমার প্রত্যেকটা শর্ট ভিডিওতে আমার স্নানের ভিডিওই বেশি থাকে। আমার কিন্তু গোপালকে স্নান করানোর সময় এইরকম সাজিয়ে স্নান করাতে আমি খুবই ভালোবাসি। তো দেখো, আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম, স্নান করে এবার তাকে মুছে দিচ্ছি। এবার তার মোছা হয়ে গেছে, আর যে স্নান করেছিল যে জলটা, ওটা আমি একটা টপে গাছের নিচে ফেলবো। তো যেখানে সেখানে ফেলতে নেই, এই জন্য টপেই ফেলি। দেখো, জামা পরানোর পরে যেহেতু ঠান্ডা তো লাগছে, নিজেদেরও লাগে, তো ও তো স্বয়ং ভগবান। আর যাই হোক, তো আমি সোয়েটারও পরিয়ে দিয়েছি আর সিঙ্গারটা করিয়ে দিলাম। যে সিঙ্গারগুলো করেছি ওগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। তো গোপালের সিঙ্গার করিয়ে দিলাম। আর দেখো, একটা তুলসী পাতা দিয়ে দিলাম, আর গাঁদা ফুল একটা দিয়ে দিলাম, আর খাওয়ারে আমি দিয়েছিলাম নকুল দানা, আর পাত্রতে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি, তুলসী পাতা না দিলে খাবার গ্রহণ করে না। তারপরে আমি আরতিটা করে নিচ্ছি গোপাল সোনাকে। आरती कुंज बिहारी की, শিগিরিধারী কৃষ্ণ মুরারি কি। তো রাধে রাধে সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না। আজকের মতো এতটুকুই ব্লগ ছিল।